আজ দাদু আসছে, দাদু পৌঁছে গেছে। এই যে দুই মাসি, এই যে টিনা মাসি, আর এই যে মৌ মাসি। হাই পুচকু। এটা আছে হচ্ছিল তো, যাই হোক বোনরা বানিয়ে দিয়েছে আজকে। আজকে রাতে বানানো হবে উত্তপম। সঙ্গে সঙ্গেই ওরা আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। দুই বোনকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে ছবি তোলা হচ্ছে আর দর্শক। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা অনেকটা দেরিতেই শুরু করছি। এখন বাজছে 12:30। আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে। আজ দাদু আসছে, দাদু পৌঁছে গেছে। দাদু ভাইকে আনতে গেছিলো বাবা পরশু দিন, আজকে এলো। এখন থাকবে কিছুদিন। আজ 1 তারিখ সন্ধেবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। এখন সবাই খাটটাকে সেট করছে, এরপর এটা ছাওয়ানো হবে। মায়ের অনেক দিনেরই শখ আমার বেবির জন্য একটা খাট বানাবে, তো সেই ইচ্ছেটাই মায়ের এখন পূরণ হচ্ছে। মা বাবার তরফ থেকে এটা পুচকুর জন্য একটা গিফট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ মার্চের 2 তারিখ, বাবার কাকু মিলে এখন করছে খাট ছাওয়াই। আর আজ আমার বোনরা আসবে, মাসির মেয়েরা। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সকাল সকাল আমাদের প্রত্যেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি চপ মুড়ি। আর আমাদের সামনেই হচ্ছে হরিনাম, রাস্তার ওপারে। মা আজকে টিফিনে বানিয়েছিল অরিজিতের জন্য শাক আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা। অরিজিৎ টিফিন নিয়ে চলে গেছে। এখন আমি মোচা ছাড়াবো, দিয়ে মোচার তরকারি হবে। এই যে মোচা, এই মোচাটাকে ছাড়াবো। তোমার হ্যাঁ, এই যে বড় মাসি, এই যে ছোট মাসি, দুজনে চলে এসছে। এই যে দুই মাসি, এই যে টিনা মাসি, আর এই যে মৌ মাসি। হাই পুচকু। এগুলো ফুলের নাড়ু। ফুলের নাড়ু না, ফুলগুলো। এটা কি এই কালোটা? এইটা হ্যাঁ, এটা আছে পাতি লেবু, কাগজি লেবু আমাদের ভাষায়। আচ্ছা। আর এটা মেথি। আচ্ছা। বলো। এটা আছে গমের শীতল। গমের শীতল। আর উপরটা আছে কর্নফ্লাওয়ার। উপরটায় কর্নফ্লাওয়ার। এইটা আছে নিমকি। আর উপরটায় আছে ওই গমের শীতলের এই ছোট ছোট করে গোল করে করেছি। এটা কুল। এটা আমরা বইতে লাগবে বলে কম করে কুড়ি। এটাতে আছে কেক। কেকটা বেরাবে না, কিছু হয়ে গেছে, কেকটা বদলে আছে এখন। আর এটা তুমি যদি খাও না না, এটা পাঁচ পাঁচ তো মেশাবো খাবার। এই যাবে, ভাঙি যাবে। দাও ওইগুলো তুমি নাও, ওগুলো নয়, ওইগুলোই ওঠে। হ্যাঁ হ্যাঁ। এটা কি আছে? ছোট ছোট নিমকি আর ঠেকুয়া নাকি? আচ্ছা। আর এই যে কেকটা, কোন কেকটা? কেকটা দেখি কোনটা সোজা দেখি। এটা হচ্ছে আট। আটের এইখানে এগুলো কি দিয়েছে? এটা ডিজাইন। এটা বাংলা আর্ট। এটা আট। এটা ইংরেজি আর্ট। এটা ইংরেজির আট। এটা মোমের ওটা পাইছে, এমটা যদি ভাঙি গেছে তো আমার কিছু করার নেই। বাবা, এর নিমকি তো এম বানাই দিচ্ছে গো। নাই নাই মনে নাই। এটা আর্ট, কিছু করার নেই, আমাদের ভাঙি গেছে লাইনটা। এটা কিরকম আর্ট? না এটা বাংলা আর্টটা ভাঙি গেছে মুখটা। ও এটা এটা ইংরেজি আর্ট। আচ্ছা। চারা হয়েছে তাহলে সেটা তো বলছিস। আমি বলছি চারাটা তো কাকু চারা করে নে।
প্রত্যেকে স্নান করা হয়ে গেছে আমাদের। এখন আমরা খাচ্ছি এই নারকেলের শাঁস। না চল তোমাদের রাখো আছে তো। সব তরকারি দেওয়া হয়ে গেছে, ভাত ডাল ও চাটনি এখনো বাকি আছে, মোচার তরকারি আর শাক আলু বেগুন না শাক আলু দিয়ে পোস্ত, সাথে বড়িও দিয়েছে। এই যে আমার বোনরা বসে গেছে খেতে, ওরা শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি, এই করছি। আজকে হচ্ছে আমাদের নতুন রেসিপি কলাকান্দ। ড্রাই ফ্রুটস কাটছে একজন, আর ছানা রেডি করা আছে, এখানে গুড় রাখা হয়েছে, গুড়ের কালাকান্দ। আজকে হবে গুড়ের কলাকান্দ। পুচকুতে খাওয়াচ্ছে সব মাসিরা। এই দেখো পাস হচ্ছে, এমনি এমনি করেই পাস হয়ে যাচ্ছে সব। এই যে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছে ছানাটা, এই সব নতুন নতুন রেসিপি দেখলে তো বাচ্চা আপনিই বলবে যে মাসির বাড়িতে থাকবো। মাসিরা নিয়ে থাকতে পারবে তো? মাসিদের নিজস্ব বাড়ি হয় না, মাসিদের নিজস্ব বাড়ি আছে, মাসির শ্বশুর বাড়ির গল্প বলছে। বাহ ঘি এই যে থালার মধ্যে সামান্য ঘি দেওয়া হলো, ব্যাস। আর লাগবে কি? খাঁটি গায়ের ঘি, খাঁটি গায়ের ঘি, গরুর লয়, খাঁটি গরুর দুধের ঘি। রসটা মরে গেলেই নামিয়ে দেওয়া হবে, রসটা মরে গেলেই নামিয়ে দেওয়া হবে। তার জন্য এই যে আমি গুড় দিয়ে দিলাম, কালাকান্দের পাক তৈরি। এবার এটাকে সেট করতে হবে। মাখা সন্দেশের মতো চাইলে এটাও খেয়ে নিতে পারো, আচ্ছা। কিন্তু কালাকান্দের পাক তৈরি হয়ে গেছে, তাই কালাকান্দ যেহেতু হবে সেহেতু এটাকে সেট করতে হবে। একদম সেট করে দেওয়া হয়েছে, এরপরে এটা ফ্রিজে যাবে। হ্যাপি বার্থডে টু মি। ও হ্যাপি বার্থডে তুমি হবে, তুমি হ্যাপি বার্থডে সেট হবে। হ্যাঁ ওই যে পাতলা পাতলা একটু এইদিকে দিয়ে দে, তাহলে অনেকটা মোটা হয়ে যাবে। সাইড থেকে একটু কেটে নিলাম এটা। অ্যাকচুয়ালি মাম্পিদের কাঁচা গোল্লা খেতে মনে হয়েছিল, কিন্তু অনেকটা দুধ প্রয়োজন আর দুধের প্রচুর দাম, তার জন্য একটা কাঁচা গোল্লা। না না আমার কলাকন্দ খেতে ইচ্ছে হচ্ছিল, তো যাই হোক বোনরা বানিয়ে দিয়েছে আজকে। আজকে রাতে বানানো হবে উত্তাপাম, এস সেটাও। আর কালকে আবার বোনরা আমার পছন্দ মতো ফ্রাইড রাইস আর কি বানাবি যেটা বলবে সেটা বানিয়ে খাবে। ফুলকপি রেজালা, ফুলকপি রেজালা, ফুলকপি রোস্ট, ও রোস্ট, যা খাবে দেখো। এখন এনারা বলছেন এখানেই ঠান্ডা হোক তারপরে ফ্রিজে যাবে, তো আমরা এখন আগমন করি। চলো 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 চলো। ফ্রিজ থেকে বের করানো হলো তোমার জন্য কালাকান্দ। আচ্ছা আমি এখন দুধের কারণে একটু পাতলা পাতলা করা হয়েছে কালাকান্দ। ও দুধটা অনেকটা কম হয়ে গেছে তাই পাতলা পাতলা হয়েছে, নইলে মোটা মোটা হয়। আবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেরা লাগছে সেরা। টিনু এখনই আমাকে বলছিল যে হ্যাঁ হ্যাঁ ভালো হবে না, কেমন নিজেই বল এখন কেমন লাগছে। ভালো হয়েছে, ভালো লাগছে তো। যা এই যে সবাই এটা মৌ খাবে। বাবা ইয়ে স্পেশাল যে গো। কেমন হচ্ছে বল, কেমন হয়েছে বল।
এখন বাজে 7:30। আপনি আমার এই অরিজিৎ এসছে আর বার্গার নিয়ে এসছে। আপনি আপনার আঙুল গুলো আগে ফেরত লাগান। এই যে আমাদের স্পেশাল বার্গার। এক থালা এই যে এখানে ছবি তোলা হচ্ছে আর দর্শক ইনারা দুজন যেভাবে দেখছিল। আজ অনেক কিছু খাওয়া দাওয়াই হলো। এখন বোনরা বানাচ্ছে উত্থাপম। ওরা খড়গপুর আসার পর থেকে ওদেরকে যা যা আমি অর্ডার করছি, যে আমার এটা খেতে ইচ্ছে হচ্ছে, আমার ওটা খেতে ইচ্ছে হচ্ছে, সঙ্গে সঙ্গেই ওরা আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। দুই বোনকে আমার অসংখ্য ধন্যবাদ যে তোরা এসেছে। এই মজাটাই সব থেকে বেশি দরকার আর কি ছিল। সারাদিন একা একা বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর আজকের রাতের মেনু আমাদের এটাই, উত্থাপম। আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। কালকে আসবো আবার নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এখানে আমি খাচ্ছি উত্থাপম, বোনরা বানিয়েছে।